আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গুরুত্বপূর্ণ এটা একটা আমাদের থিওরি, আমরা লেজেন্ডার, এটাকে বলা হয় লেজেন্ডার অর্থোগোনাল প্রপার্টি। এই অর্থোগোনালি অফ লেজেন্ডার পলিনোমিয়ালস, এটা কিন্তু আমরা প্রমাণ করেছি, তাই না? অর্থোগোনালিটি অফ লেজেন্ডার পলিনোমিয়ালস আমরা কিন্তু প্রমাণ করে এসেছি। তো দেখেন, যখন m সমান n এর সমান হয়, m সমান যখন n এর সমান হয়, তখন আমাদের n হয়ে যায়, তার মানে হচ্ছে বর্গ হয়ে যায়, আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালের বর্গ হয়ে যায়, সমান চলে আসে, তখন আনসার 2/2n+1। তো যখন m n এর সমান নয় তখন আসে 0, যখন m n এর সমান তখন আসে এটা। তো খেয়াল রাখবেন, এই দুইটা হয়তো কম্বাইন করে আমাদের এক্সামে আসতে পারে, এইভাবে কম্বাইন করে। তো দেখাতে হবে কিন্তু যখন m is not equal to 1, তো এটা তো আমি প্রমাণ করে দিয়েছি। এখন আমরা এটা দেখব, যেটা কিনা আমাদের 2019 সালে এসেছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অর্থোগোনালিটির অফ লেজেন্ডার পলিনোমিয়ালস এর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ড্যানিও 2019 সালে এসেছে সর্বশেষ। তো দেখেন, এটা কিন্তু দুই মেথডে করা যায়। আমি যেটা করবো সেটা হচ্ছে একেবারে সহজ মেথডটাই, আমি 2 নং মেথডে করব না, কারণ 2 নং মেথডে আপনি যদি করতে যান, ওখানে আপনার গামা ফাংশনের যে ডুপ্লিকেশন সূত্র ওটাও ইউজ করা লাগে। এরপর আপনার ওখানে অনেক কাজ আছে যা আপনি হতে পারে ভুল করে দিয়ে আসতে পারেন, যার কারণে আমি একেবারে সহজ মেথডটাই আপনাদেরকে আজকে করাবো। ফার্স্ট মেথড দেখেন, প্রুফ কিভাবে করবো এটা। তো আমরা তো জানি, we know the generating function, আপনি যদি সেকেন্ড মেথড দিয়ে করেন তখন কিন্তু রডিক ফর্মুলাটা দিয়ে করতে হবে, ঠিক আছে? ওইটাতে কিন্তু অনেক ক্যালকুলেশন আপনার, যার কারণে ওইটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো ফর লেজেন্ডার পলিনোমিয়াল, তাহলে আমরা জানি যে জেনারেটিং ফাংশন ফর লেজেন্ডার পলিনোমিয়ালকে এভাবেই ইন্ডিকেট করা হয়, is given by, তার মানে হচ্ছে we know the generating function for legendary polynomial p suffix n of x is given by, আমরা কি জানি, summation n is equal to 0 থেকে ইনফিনিটি, n is equal to 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে t to the power n, এরপর থাকে p suffix n of x, তাই না? তারপর হচ্ছে is equal to, তারপর হচ্ছে 1 minus 2xt plus t square inverse half। ওকে, তার মানে হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমরা জেনারেটিং ফাংশন ফর দ্য লেজেন্ডারি পলিনোমিয়াল p n x এর জেনারেটিং ফাংশন জানি, সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি t to the power n p suffix n of x is equal to 1 minus 2xt plus t square inverse half। এখন দেখেন, সিমিলারলি we can write, এখন আমরা সিমিলারলি কি রাইট লিখতে পারি, ওই যে আমাদের অর্থোগোনালিটির মধ্যে কি আছে, অর্থোগোনালিটি অফ লেজেন্ডারি পলিনোমিয়ালের মধ্যে n যদি এটাকে স্যাটিসফাই করে, m ও তো স্যাটিসফাই করে, তাই না? এই তো আমরা করে এসেছি p m x p n x। তো শেষে আমরা কি বসিয়ে দেব, শেষে আমরা m আর n সমান বসিয়ে দিলে p যেটা আমাদের আসার কথা সেটা চলে আসতেছে, তো তাই না? সেটা চলে আসতেছে। তাহলে we can write সেম ভাবে summation m is equal to, এখন n এর জায়গায় m দিবেন, t to the power m p suffix m of x is equal to 1 minus 2xt, এখানে তো কোনো m নেই, প্লাস t স্কয়ার ইনভার্স হাফ, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন।
এখন 1 আর 2 ননকে কি করব মাল্টিপ্লাই করলে না আমরা কি হবে মাল্টিপ্লাই করলে হয় না আমাদের এখানে m প্লাস n হবে তো এরপর হচ্ছে এটা মাল্টিপ্লাই করলে না আমাদের pmx হবে তার মানে গুণ করলে x স্কয়ার হবে তাই না তাহলে মাল্টিপ্লাইং 1 and 2 we get এখন আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে সামেশনটা একবার n এর উপর হবে আরেকবার m এর জন্য হবে তাই না তাহলে এরপর হচ্ছে আমাদের এখানে কি হবে t টু দি পাওয়ার m প্লাস n না বিতি সেম পাওয়ারে পরে যোগ ওকে তারপর হচ্ছে আমাদের এখানে হবে p সাফিক্স n of x p সাফিক্স m of x তো আমরা এর পরের লাইনে কি করব n = m এর সমান হলে তখন এটা 2 টু t টু দি পাওয়ার 2n আর এটা হচ্ছে pn of x স্কয়ার এটা চলে আসবে তো আমাদের এরপর ইন্টিগ্রেটিং করব কত -1 থেকে 1 -1 থেকে 1 এ ইন্টিগ্রেটিং করব হ্যাঁ এই দুইটা শুধু কাজ করব যে আরগুলো ক্যালকুলেশন তো এরপর হচ্ছে ইজ ইকুয়াল টু তো আমি এই বামেরটা গুণ করলাম ডানেরটা কি হবে গুণ হবে না তাহলে ডানেরটা যদি গুণ করেন 2xt প্লাস t স্কয়ার ভিত্তি সেম না ভিত্তি সেম হলে পাওয়ারে যোগ তো পাওয়ারে যদি যোগ করেন -1 থাকবে -হাফ আর -হাফ কি করলে -হাফ আর -হাফ যদি আমরা কি করি যোগ করি তার মানে হচ্ছে -হাফ 2 লসাগু -1 -2 তাহলে -2 ডিভাইডেড বাই -2 মানে -1 ওকে তারপর তাহলে আমাদের চলে আসছে তো এখন আমরা কি করব এখন আমরা ইন্টিগ্রেটিং করব ইন্টিগ্রেটিং করতে পারি অথবা m = n লিখতে পারি ধাপে করি ঠিক আছে ইন্টিগ্রেটিং both sides এগুলো শুধু এই দুইটা লেখার পর এটা থেকে আমরা এটা কিভাবে আনবো সেটা কি করা সিম্পল কতগুলো হিসাব ঠিক আছে তো ইন্টিগ্রেটিং both sides from x = -1 and x = 1 we get তার মানে হচ্ছে আমরা dx এর সাপেক্ষে কি করতেছি ইন্টিগ্রেটিং করতেছি তার মানে হচ্ছে আমরা এখান থেকে কি পাচ্ছি সামেশন n = 0 থেকে ইনফিনিটি সামেশন m = 0 থেকে ইনফিনিটি t টু দি তারপর ইন্টিগ্রেশন -1 থেকে 1 তারপর হচ্ছে t টু দি পাওয়ার m প্লাস n pm of x তারপর হচ্ছে dx হবে না যেহেতু ইন্টিগ্রেশন করলাম x এর সাপেক্ষে ইজ ইকুয়াল টু তাহলে ইন্টিগ্রেশন -1 থেকে 1 এটা কি হবে এটা আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই কারণ এখানে তো কোনো আমাদের কি নেই এখানে তো কোনো আমাদের m নেই তাই না n m এগুলো নেই তো আমি ওকে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম ইনভার্স আছে না ইনভার্স মানে হচ্ছে উল্টে যাওয়া তাহলে প্লাস t স্কয়ার দেখেন হয়ে গেল এখন এখানে আমি কি করব ওই আমাদের p সাফিক্স n of x স্কয়ার আনতে হবে না এটা আনতে হবে তাহলে কি করতে হবে তাহলে আমাদের এখানে s যেহেতু n = m so above equation stands or becomes তার মানে হচ্ছে n = m বসিয়ে দিই above ইকুয়েশনটা দাঁড়াচ্ছে আমাদের কি সামেশন n = 0 থেকে ইনফিনিটি m = 0 থেকে ইনফিনিটি -1 থেকে 1 t টু দি পাওয়ার 2n এখানে যদি আমি n বসিয়ে দিই n প্লাস n n = m এর সমান হলে n প্লাস m তার যেহেতু আমাদের p সাফিক্স n of x আছে তাহলে এটাও p সাফিক্স n of x হবে না তাহলে p সাফিক্স n of x স্কয়ার dx দেখেন চলে আসছে তো আমাদের এটা লাগবে ইন্টিগ্রেশন -1 থেকে 1 লাগবে আর dx লাগবে তাহলে তার মানে হচ্ছে আমাদের t টু দি পাওয়ার 2n এর সহগ বের করতে হবে এদিকে t টু দি পাওয়ার 2n এর সহগ বের করতে হবে তাহলে t টু দি পাওয়ার 2 আচ্ছা n = m এর সমান হলে একটা এটা থাকবে না n = যদি m এর সমান হয় তখন n = 0 না তো একটা সামেশন ইউজ হবে ঠিক আছে আমি এখানে দুইবার লিখে ফেলছি দেখেন n = যখন আমি n = যখন m এর সমান করব তখন আমাদের সামেশন কয়টা থাকবে একটাই তো থাকবে একটার উপরে তো হয়ে যাবে তাই না এটাও n = 0 এটাও n = 0 তো আমাদের দুইবার আর লিখতে হচ্ছে তাই না তাহলে আমাদের একবার লিখবো ওকে
তো এই আমাদের দেখেন চলে আসছে, তার মানে হচ্ছে -1 থেকে 1 dx 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার। আমাদের ক্যালকুলেশন কোনটাকে করতে হবে নিশ্চয়ই বুঝে গেছেন, এটাকে করতে হবে ক্যালকুলেশন। আর এটা যেরকম আছে সেরকম ঠিক থাকবে। ওকে, এটা যেরকম আছে সেরকম ঠিক থাকবে। তো আমি এদিকে একটা স্পষ্টভাবে লিখে দিই, সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে -1 থেকে 1 t টু দি পাওয়ার 2n pn x স্কয়ার dx। তাহলে আপনি বুঝে গেছেন আমরা থেকে এখানে -1 থেকে 1 লাগবে, pn অফ x স্কয়ার dx এগুলো ঠিক রাখতে হবে। তাহলে t টু দি পাওয়ার 2n এর সহগ এদিকে বের করলে আমি কি লিখবো, উভয় দিকে t টু দি পাওয়ার n এর সহগ নিয়া, উভয় দিকে t টু দি পাওয়ার n এর সহগ নিয়া ক্যান্সেল করে দেব। এদিকেও কিন্তু সামেশনটা আসবে, দেখবেন এই সামেশনটা এদিকে আসবে, তখন সামেশন কাটা আর t টু দি পাওয়ার n এর সহগটা যেটা সেটা বসিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের এটা আমাদের রয়ে যাবে, ঠিক আছে। তো সেটা আমি দেখাচ্ছি। তো এখন দেখেন আপনি চাইলে টি টু দি পাওয়ার 2n কে ওর সাথে দিতে পারেন, কারণ এখানে তো কোনো n নাই, তাই না। আপনি এই কারণ ওকে তো ইন্টিগ্রেশন যাবে না, কারণ dx এর সাপেক্ষে না, dx এর সাপেক্ষে, তাহলে ওকে বাইরে লিখতে পারেন আপনি। আমি নিচে লাইনে সেটা লিখবো। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন কত জানেন? এটা ইন্টিগ্রেশন কত আমরা কি জানি? এটা ইন্টিগ্রেশন কি আমরা জানি 1 মাইনাস, এটা ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের 1 বাই লগ গিয়া না, ইন্টিগ্রেশন 1 বাই x মানে কি লগ x না, ইন্টিগ্রেশন 1 বাই x মানে কি লগ x না, ঠিক আছে না। ইন্টিগ্রেশন 1 বাই x মানে লগ x না, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই x মানে log x হলে এটা এটা তো এখানে এটা এখানে x এর সাপেক্ষে না, এটা এখানে x এর সাপেক্ষে না, এটা এখানে x এর সাপেক্ষে, ঠিক আছে, এটা এখানে x এর সাপেক্ষে। তাহলে আমাদের কি হবে log, এটা আমাদের কি হবে এখানে -1 থেকে 1, তারপর হচ্ছে log কি হবে 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার। টি তো কনস্ট্যান্ট, টি তো আমাদের কনস্ট্যান্ট, তাই না, টি তো কনস্ট্যান্ট। তো এরপর এক্স এর দেখেন এক্স এর সাথে কার সহগ আছে 2t না, তাহলে 2t দিয়ে ভাগ। এক্স এর সাথে আমাদের কনস্ট্যান্ট টার্ম কে 2t না, 2t। এক্স এর সাথে যে কনস্ট্যান্ট আছে তাকে নিচে বসিয়ে দিবেন, তাকে নিচে দিয়ে ভাগ দিয়ে দিবেন, এটাই হচ্ছে কথা। ইন্টিগ্রেশন 1 বাই x যদি log x হয়, ইন্টিগ্রেশন ও সমান হচ্ছে যেহেতু dx এর সাপেক্ষে এটা x এর ফাংশন, তাহলে 1 বাই log x, তো log x তার মানে হচ্ছে log this, ঠিক আছে। ওকে, এই 1 বাই x না, এটা 1 বাই x না, তাহলে log x না, তাহলে log x বসালাম। এখানে কনস্ট্যান্ট ছিল না, কিন্তু এখানে আমাদের x এর সাথে 2t কনস্ট্যান্ট আছে, 2t বসিয়ে দিলাম। x এর সাথে 2t কনস্ট্যান্ট আছে, 2t কে বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসিয়ে দেব। তার আগে এটাকে একটু লিখে নিই সুন্দর করে, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t টু দি পাওয়ার 2n লিখলাম, কারণ ও তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন -1 আর যেহেতু dx এর সাপেক্ষে, তাহলে আমাদের থাকতেছে pn অফ x। তাহলে দেখেন আমার যাকে বের করতে হবে তাকে একসাথে করে ফেললাম। এই দুটাকে আমি কাটা দিব, যে এই দুটাকে আমি ডান পক্ষে এনে কাটা দিব, ঠিক আছে। তো দেখেন এখন এটাকে আমার এখানে কি করতে হবে, এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। প্রথম আপার লিমিট বসান, তো আপার লিমিট যদি এখানে বসান x না, তাহলে log 1 মাইনাস 2t প্লাস t স্কোয়ার মাইনাস, হ্যাঁ মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট বসান, তাহলে log, তাহলে 1 মাইনাস এটা প্লাস হয়ে যাবে না, প্লাস 2t x এর জায়গায় -1, তাহলে 2t প্লাস t স্কোয়ার, দেখেন হয়ে গেল। এখন আমি ওকে কি লিখতে পারি, log ও সূত্র 1 মাইনাস a মাইনাস b স্কোয়ার না, তাহলে a মাইনাস b স্কোয়ার, তাই না। তারপর হচ্ছে ওর সূত্র কি a প্লাস b স্কোয়ার, তাই না, a প্লাস b স্কোয়ার। তাহলে 1 মাইনাস b স্কোয়ার a প্লাস b স্কোয়ার লিখে দিলাম। তাহলে এইটুকু আপনারা তুলে ফেলেন। এটাকে আমি ওই পাশে লিখবো আবার। তো একটু দেখেন
সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t টু দি পাওয়ার n, এরপর হচ্ছে এটা আবার লিখতেছি এই পাশে, তো সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t টু দি পাওয়ার 2n, আমাদের এই পাশে থাকতেছে পিস ইন্টিগ্রেশন চিহ্ন -1 থেকে 1 t সাফিক্স n অফ x এরপর স্কয়ার dx ইজ ইকুয়াল টু, এই পাশে কি দাঁড়াইছিল, এই পাশে হচ্ছে আমাদের এটা। এখন দেখেন লগ এর ধর্ম অনুসারে 2টা সামনে চলে আসবে না, তাহলে লগ এর ধর্ম অনুসারে 2টা সামনে চলে আসবে, তাই না? লগ এর ধর্ম অনুসারে 2টা সামনে চলে আসে। ওকে, তো 2টা যদি সামনে চলে আসে, এটা আমাদের 1/2t টা কনস্ট্যান্ট না, 1/2t তো কনস্ট্যান্ট, আমাদের তো x এর লিমিট বসে, তাহলে 1/2t কনস্ট্যান্ট না, এগুলো লিখতে ভুলে যায়, তাহলে 1/2t কনস্ট্যান্ট। ওকে, 1/2t কনস্ট্যান্ট। দেখেন 1/2t কনস্ট্যান্ট আমরা লিখে দিলাম, এই 1/2t কনস্ট্যান্ট আমরা বাইরে এনে ফেললাম, তাহলে আমাদের এখানে যে লিমিট বসানো দরকার ছিল সেটা লিমিট বসিয়ে দিলাম। তাহলে 1/2t কনস্ট্যান্ট, 1/2t, তারপর কি লগারিদমের ধর্ম অনুসারে 2টা সামনে চলে আসবে, তাহলে তো 2টা কি কমন যায় না, 2টা সামনে চলে আসবে, 2 log 1 minus t minus, কোথায় স্কয়ার, এখানে স্কয়ার না, 1 plus t স্কয়ার 1 minus t স্কয়ার না, তাহলে 2টা সামনে চলে আসবে, তাহলে 2 log 1 plus t, 2 log 1 plus t। দেখেন ক্যালকুলেশন একেবারে ছোট হয়ে গেল। এখন 2টা যদি এই দুইটা টুকু যদি বাইরে এনে ফেলি, 2টা 2 সাথে কাটা যাবে, এদিকে থাকবে 1/t। আচ্ছা, এই দেখেন এদিকে আমাদের -2t, ওহো, এদিকে আমাদের -2t, কিন্তু -2t আমাদের এখানে যখন আমরা ইন্টিগ্রেশন 1/x করলাম, log s করলাম, তো log এই x কে, x মানে হচ্ছে এটা না, এটা, তাহলে বসালাম না, তো ওর কনস্ট্যান্ট, তাহলে x এর সাথে আমাদের 2t কনস্ট্যান্ট না, তো মাইনাস আছে না, তো -2t হবে, ঠিক আছে, -2t, ওকে, -2t, তার মানে হচ্ছে -2t, এই এখানে -t, 2 কাটা না, তাহলে 2 কাটা গেলে আমাদের log 1 minus t, তারপর হচ্ছে মাইনাস log 1 plus t, দেখেন হয়ে গেল। এখন এই মাইনাসটা আমি যদি গুণ করে দিই, 1/t তো বাইরে আছে, তাহলে আমাদের ও প্লাস হবে না, তাহলে আগে ওকে সামনে লিখি, log 1 plus t মাইনাস, এরপর হচ্ছে log 1 মাইনাস, এই তো এই মাইনাসটা যদি এই পাশে গুণ করি মাইনাস হবে না, তাহলে মাইনাস log 1 minus t, দেখেন তাহলে 1/t ঠিক থাকুক। এখন দেখেন কি করি, এখন 1/t টা আমি এই পাশে রাখলাম, এখন ও সিরিজ আছে না, ও সিরিজটা কি 1 plus x এর সিরিজ, এটা 1 plus x এর সিরিজ, তাহলে log 1 plus t সিরিজ কিরকম হবে, log 1 plus t সিরিজ কিরকম হবে, আমাদের log 1 plus t সিরিজ প্লাস মাইনাস আকার হয় না, প্লাস মাইনাস আকারের হয়, তো log 1 plus t সিরিজ হচ্ছে আমাদের t হবে প্রথম, এটা 1 minus x মনে করেন, আমরা শিখছি তো x দিয়ে, তো t হলে t এর জায়গায় x এর জায়গায় এখন t বসতেছে, তো t minus t স্কয়ার বাই কি বসে 2, তারপর হচ্ছে প্লাস t কিউব বাই 3 মাইনাস আপ টু, ওকে, দেখেন প্লাস মাইনাস করে বসে যখন প্লাস থাকে, ঠিক আছে, t minus t স্কয়ার বাই 2 প্লাস t কিউব বাই 3 মাইনাস t4 বাই 4 এভাবে করে বসে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের log 1 plus t সিরিজ। এরপর হচ্ছে আমাদের এই মাইনাসটা দিয়া এরপর হচ্ছে ও সিরিজ বসান, তাহলে এখানে মাইনাস টি আছে না, এটা তাহলে মাইনাস টি সবগুলো মাইনাস টি মাইনাস টি স্কয়ার বাই 2 মাইনাস টি কিউব বাই 3 মাইনাস আপ টু বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন কি করব, এখন হচ্ছে আমি 1/t টাকে ঠিক রাখি, এখন আমি দেখেন টি আমি যদি ব্র্যাকেট তুলে দিই, ব্র্যাকেটটা যদি তুলে দিই, তো ব্র্যাকেটটা যদি তুলে দিই, টি সাথে টি যোগ হবে না, টি প্লাস টি মানে 2t না, 2t, এখানে মাইনাস, আচ্ছা মাইনাসটা চলে গেছে না, হ্যাঁ 2t, এই টির সাথে টি গেলে 2t, তাই না, টির সাথে টি কত হয় 2t হয়, 2t,
এরপর এদিকে মাইনাস আছে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে টি স্কোয়ার বাই 2টা কি হয়ে যাচ্ছে, কাটাকাটি না, এটা কাটাকাটি না, এদিকে যেহেতু মাইনাস আছে ও তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ও কাটাকাটি, কিন্তু এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে টি কিউব বাই 3 মানে কত, প্লাস 2 টি কিউব বাই 3, এবার করে প্লাস 2, তো 2 এটা 2t5 বাই কি আসবে, 2t5 বাই কি আসবে, 5 আসবে, ঠিক আছে, 2t5 বাই 5 আসবে, তো প্লাস আপ টু এভাবে করে করে যেতে থাকবে। এবার 2t কমন নিতে পারে না সবার থেকে, তাহলে 2t ডিভাইডেড বাই t, তাহলে এখানে 1 থাকতেছে না, 1 প্লাস এখানে কি থাকতেছে, আর টি স্কোয়ার থাকতেছে না, একটা টিটা নিয়ে আসলাম 2 সহ, টি স্কোয়ার বাই 3 প্লাস এখানে কি থাকতেছে, এখানে 2ও নিয়ে আসলাম, টি একটা নিয়ে আসলাম, তার মানে হচ্ছে t4 বাই 5 প্লাস আপ টু, এই তো। এখন টি কাটা গেল, এখানে থাকবে 2, তারপর দেখেন এখন এটাকে আমি এক্সপান্ড করতে পারি কিভাবে, টি স্কোয়ার বাই 3 প্লাস t4 বাই 5 প্লাস আপ টু এন টার্ম পর্যন্ত, আমাদের কত টার্ম লাগবে, এন টার্ম, তাহলে এন টার্ম যদি আনি, এখন যদি আমি এন টার্ম কত হবে বলুন তো, এখন এন টার্ম এখানে কত হবে, দেখেন এটা t0, এটা হচ্ছে আমাদের টি টু দি পাওয়ার 0 বাই 1, টি টু দি পাওয়ার 0 বাই 1, 2 বাড়তেছে, এভাবে করে 2 t6, এভাবে করে t2n না, দেখেন তো এক বসান, এটা 0 বসালে এটা 1 বসালে এটা 2 বসালে t4 বাই t4, ঠিক আছে, আর 2n এর সাথে যদি 1 যোগ করি তাহলে না আমাদের বিজোড় সংখ্যা, তাই না, দেখেন 1 বসান 0 বসান 1, ওই যে বললাম টি টু দি পাওয়ার 0 বাই 1, তাহলে নিচে 1 বসালে 3, 2 বসালে 5, 3 বসালে 7, এখানে বেঁধে 7, তো প্লাস আপ টু, তো এন টার্ম পর্যন্ত লিখলাম, কিন্তু এটা অসীম পর্যন্ত আছে, ঠিক আছে, কিন্তু এটা অসীম পর্যন্ত আছে, তো আমাদের ইনফিনিটি পর্যন্ত আছে, তো আমি কি করলাম, এন টার্ম পর্যন্ত লিখলাম, কারণ আমাদের এন টার্ম লাগতেছে, এন টার্ম। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটাকে লিখতে পারি 2, এটাকে আমি কিভাবে লিখতে পারি, সামেশন আকারে লিখতে পারি, তাহলে এখানে সামেশন কি হবে বলেন তো, এখানে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি না, ইনফিনিটি, এন টার্ম কোনটা, এন টার্ম এটা, তাহলে টি টু দি পাওয়ার 2n প্লাস 1, দেখেন এবার n এর মান 0 বসান, ওকে পাচ্ছেন, n এর মান 1 বসান, ওকে পাচ্ছেন, n এর মান 2 বসান, ওকে পাচ্ছি, n এর মান n বসাই, ওকে পাচ্ছি, n এর মান 2n প্লাস 1 বসাই, ওকে পাচ্ছি, ঠিক আছে, সবগুলো পেয়ে যাচ্ছে, তাহলে ওকে আমি এভাবে লিখতে পারি, তাহলে 2টাকে আমরা ভেতরে ঢুকিয়ে দিই, আচ্ছা ওকে এই পাশে না করি, তাহলে সামেশন টি টু দি পাওয়ার 2n কে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে, না এটাকে বাইরে আনা যাবে না, ঠিক আছে, আমরা এটাকে টি টু দি পাওয়ার 2n ভেতরে রাখতে হবে, কেন, কারণ n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি না, তাহলে 2টাকে ভেতরে রাখি, ঠিক আছে, তারপর হচ্ছে 2n প্লাস 1, 2কে বাইরে ঠিক ছিল, যাক আবার লিখলাম যেহেতু, তাহলে আমি বাম পক্ষে লিখি, তাহলে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার 2n, তারপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন -1 থেকে 1 pn এই x, তারপর স্কোয়ার dx, দেখেন তো n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তো আমরা এখন কি করব, ইকুয়েটিং করব টি টু দি পাওয়ার 2n, equating coefficient of t to the power 2n, we get on both sides, we get, তাহলে t to the power 2n এর সহগ কোনটা, আমাদের এটাই, তার মানে হচ্ছে -1 থেকে 1, এটা তো কাটা গেল, এটা তো ক্যান্সেল, ঠিক আছে, এখন t to the power n এর সহগ আমি যদি সমীকৃত করি, t to the power n এর সহগ হচ্ছে বাম পাশে হচ্ছে pn of x স্কোয়ার dx, আর এদিকে কি থাকতেছে 2 থাকতেছে, আর এদিকে 2n প্লাস 1, দেখেন যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসলো। তো আপনি যদি ওই রড ডিক্টেটটা দিয়ে যদি করতেন আরও কিন্তু সময় লাগতো, কিন্তু
কারণ আমাদের এটা হচ্ছে সিম্পল হিসাব। এখানে লগ সিরিজের যে সিরিজটা লিখলাম এটা তো আমাদের সিম্পল, ঠিক আছে। এই প্লাস থাকলে প্লাস মাইনাস করে বসে, যদি মাইনাস থাকে লগের সিরিজটাতে তাহলে আমাদের মাইনাস মাইনাস করে বসবে, ঠিক আছে, মাইনাস করে। আর টি স্কয়ার বাই 2 টি কিউব বাই 3 এভাবে করে টি 5 বাই 5 এভাবে করে বসে। ক্লিয়ার? প্লাস থাকলে কি বসে? প্লাস মাইনাস করে বসে, আর মাইনাস থাকলে সব মাইনাস বসে। ওকে, তো সিরিজটা মনে রাখলেই আর বাকি কাজগুলো কিন্তু সেম, সহজ। এই আর এদিকে এটা তো এগুলো আমরা অনার্স যেটা 4th ইয়ারে আমরা এগুলো বুঝতেছি। ওকে, তাহলে দেখেন খুব সহজ যে আমি এটা প্রমাণ করে দিলাম। তো এভাবে যদি প্রমাণ করেন এটা কিন্তু ইজি, ঠিক আছে, খুব ইজি। দেখে নেন, আর এখানে কাজগুলো কিন্তু ইজি আছে। তাহলে আমরা এটা প্রমাণ করে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট যে লেকচার ওখানে আমরা রেকারেন্স ফর্মুলাগুলো নিয়ে কথা বলবো। আমরা যে রেকারেন্স যে ফর্মুলা আছে, যে কয়টা আমাদের পরীক্ষা আসে সেই কয়টা নিয়ে আমরা কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।